আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। নির্বাচনে দায়িত্ব থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য। স্বরাষ্ট্র উপদেষ্টা। ইটনায় আয় বর্ধনমূলক প্রশিক্ষণ। কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, সর্বস্ব হারিয়ে নিঃস্ব এক পরিবার। হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেবে ইরান। জ্যোতিষ সোভানার ব্যাটে মেয়েদের জয়। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটির বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর 8,97,117 জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিজিবির 104তম রিক্রুয়েট ব্যাচের প্রশিক্ষক সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। এর মধ্যে 37,453 জন বিজিবির সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান উপদেষ্টা। নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8,97,117 জন সদস্য দায়িত্ব পালন করবেন। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দিনব্যাপী আয় বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। আজ সকাল 10টায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সারা দেশে পুকুর খাল উন্নয়ন প্রকল্প আইপিসিপি দ্বিতীয় সংশোধিত আলালের খাল স্কিমের আওতায় গরু মোটা তাজাকরণ, মৎস্য চাষ ও শাকসবজি চাষের প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, ইটনা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোহাম্মদ মেহেদি, কৃষি অফিসার বিজয় কুমার হালদার। দিনব্যাপী প্রশিক্ষণে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রদান করেন। এতে 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ আয় বর্ধনমূলক গরু মোটা তাজাকরণ, মৎস্য চাষ ও শাকসবজি চাষের মাধ্যমে কিভাবে আয় বাড়ানো যায় সে বিষয়টি তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করানো হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটলি ইউনিয়নের পশ্চিম মাথিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 11:30টায় জিগাতলা বাজার সংলগ্ন এলাকায় ছফির উদ্দিনের ছেলে মোহাম্মদ নূরে আলমের বসত ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ বিদ্যুতের খাম্বা থেকে সংযোগ লাইনটি লুজ কানেকশন ছিল। হঠাৎ রাত 11:30টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা ফ্রিজ, আলমারি, দুটি খাট, সোনাদানা ও প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নূরে আলমের পরিবার বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় মানবতর জীবনযাপন করছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য হামলার দাঁত ভাঙা জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছে তেহরান। আজ রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো প্রতিবেশী দেশগুলোকে এই চরম বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। কোনো দেশ যদি তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর আগ্রাসনে সহায়তা করে, তবে সেই দেশগুলোকেও ধ্বংসাত্মক পাল্টা হামলার লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে দেশগুলোকে ওয়াশিংটনের আগ্রাসন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছেন তেহরান। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। টি-20 বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 50 পেয়েছেন টপ অর্ডারের সোভানা মুস্তারি। তাদের ব্যাটে ভালো রান তুলে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে 26 রানে জয় পেয়েছে মেয়েরা। বুধবার নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে 3 উইকেট হারিয়ে 151 রান তোলে বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসি ব্যর্থ হন। 12 রানে 2 উইকেটে হারানো বাংলাদেশ নারী দল তৃতীয় উইকেট জুটিতে 139 রান যোগ হয়।
প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।